আপনার নাম? জান্নাত আক্তার। জান্নাত আক্তার। বয়স? 16। 16 বছর। জি। পিতার নাম? বিল্লাল মিয়া। মাতার নাম? মোহাম্মদ সেলিনা বেগম। সেলিনা বেগম। থানা? থানা বিজয়, থানা কোথায়? বিজয়নগর। বিজয়নগর। জেলা? ব্রাহ্মণবাড়িয়া। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? পিটি দাউদপুর। আপনি পড়ালেখা করেন? জি। কোন ক্লাসে পড়ালেখা করেন? এবার ক্লাস 10 উঠছি। ক্লাস 10 উঠছেন। আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে? লাশ দেখি, রক্ত দেখি, তারপর স্বপ্নে অনেক কিছু খাইতে খায় না, তারপর বুকে মানে চাপ গ্লাসে ধরে। পানি খেতে দেখলে আপনি রক্ত দেখেন ডাইরেক্ট? জি। আমরা দেখি পানি, আপনি দেখেন রক্ত। জি। আর তারপর বুকে চাপ ধরে, গলায় চাপ ধরে, মাথায় চাপ দিয়ে ব্যথা করে, এরকম। আর কি কোনো সমস্যা হয়? না। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? 1.5 বছর ধরে। 1.5 বছর থেকে। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হুজুর দেখাইছি, ডাক্তারও দেখাইছি। কতজন হুজুর দেখাইছেন? 4-5 জন। 4-5 জন। আপনি কি করেন? আমি অক্টোবর সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে আসছেন। মানে আপনার কি হয়? কি সমস্যা ওনার? আমরা এই সমস্যা এটাই বলছে, এই সমস্যা এই সমস্যাগুলা কবিরাজ দেখাইছে 4-5 জন, টাকা অনেক খরচ করছে, কোনো লাভ হচ্ছে না। লাভ হয় না। টাকা নিয়ে 2বার চিকিৎসা পরীক্ষা করে একটা ডাক্তার দিয়েছে, কোনো রূপ ধরা পড়ে না। আমরা চেষ্টা করতেছি তারা যদি বডিতে আসে তাদের কি সমস্যা বিস্তারিত আমরা A to Z শুনবো। কেন আসছে, কোন কারণে আসছে, কত সময় ধরে ক্ষতি করতেছে, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি। বাকি সবকিছুর মালিক আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। আমরা শুধুমাত্র চেষ্টা করব। ঠিক আছে? জান্নাত আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা সায়ন, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত করে বড়িতে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত করে বড়িতে আসো। দ্রুত বড়িতে আসো। দ্রুত বড়িতে আসো। দ্রুত বড়িতে আসো। দ্রুত বড়িতে আসো। শুক্লা নাম কি? মুস্তাকিম। হ্যাঁ, মুস্তাকিম। হাত নামাও। তোমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী চাইলে বডি থেকে বের হতে পারবে না। দেখো তো বের হতে পারে কিনা এখন? পারবানি? কথা বলো। পারতা না। তোমরা কতজন আছো? 7 জন। 7 জন আছো। তোমার নাম মুস্তাকিম। তোমার বয়স কত? 25। শুধু 25 নি? সত্যি কথা বলো। দিনের একটা দুধের বাচ্চার বয়স 25 বছর। সত্যি কথা বলবা, নাহলে ফাড়াইলাম। বয়স কত? 85। হ্যাঁ, 85। কথা বলছো কেন? কথা বলছো কেন? তোমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের অনুসারী। আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? 15 মাস। হ্যাঁ, 15 মাস। 15 মাস থেকে ক্ষতি করতেছো। কেন করতেছো? ওরা আমাদের গুলার মধ্যে ভরা দিছে। কে রোগী? জি। তোমাদের গোল্লা কোথায় ছিল? রিল্যাক্স হয়ে কথা বলো। তোমাদের গোল্লা কোথায় ছিল? বাসে জারের নিচে। বাসার জারের নিচে। এটা কোন জায়গায়? হরিশপুর। হ্যাঁ, হরিশপুর। পরেশপুর। হরিশপুর। জানুয়ারি কিপুর? পরেশপুর। হরেশপুর। হরেশপুর। কয়টার সময়? দুপুর 1টা। দুপুর 1টা। রোগী কেন গেছে ওইখানে? স্কুল থেকে বাড়িতে আইছিল। স্কুল থেকে বাসা আসার সময়। জি। কি বার ছিল? সোমবার। সোমবার। দুপুর 1টায় স্কুল থেকে বাসায় যাওয়ার সময়। জি। রোগী কি তোমাদেরকে দেখছে? না। দেখেন। তোমরা জিন জাতি, তোমাদেরকে কি আমরা কি দেখি? না। তোমরা তো পথের মধ্যে অবশ্যই ছিলা, যে পথ দিয়ে হাঁটা চলাফেরা করতেছে মানুষ, ওই পথের মধ্যে তো ছিলা। জি। ছিল না? জি। এটা তোলা গাছ ছিল। তুলা গাছের নিচে। বাসার ছেলের কাছে। রোগী তো তোমাদেরকে দেখে নাই। না। আমরাও তোমাদেরকে দেখি না। দেখি কোনো মানুষ কোনো জিনকে দেখে? দেখি না। তোমরা অদৃশ্য জাতি। জি। আমরা তোমাদেরকে দেখি নাই। আমাদের হাঁটা চলাফেরার পথে তোমরা গোল্লা বাঁধো কিংবা যেটা ইচ্ছে ওইটা করো, ওইটা কি তোমাদের অন্যায় না?
জি তোমাদের জন্য বিশাল জঙ্গল, জি বিশাল সবকিছু রেখে দিছে না? জি ওইখানে তোমরা করতে পারো না এগুলা? জি পারছো নি? জি। এখানে কেন করছো? এখানে আমরা এক হুজুর পাঠাইছি। এক হুজুরে কেন পাঠাইছে? কইছে ওনার আমরা খাওয়ান চাইছি, আমরা খাওয়ান দিছে, দেওয়ানোর পর ওরা তো টাকা লইছে। তোমরা ওইখানে বসে বসে কি করতেছিলা? আমরা খাবার খাইতেছিলাম। খাবার খাইতেছি? জি। কি খাবার ছিল? অনেক জাতি, মাছ আর অনেক কিছু। অনেক কিছু ছিল। জি। তোমাদেরকে এক হুজুরে পাঠাইছে। হুজুর বাড়ি কোথায়? মন্তলা। মনতলা কোথায়? আপনাদের দিয়ে জি মানে তোমাদেরকে ভোগ দিচ্ছে? জি। বুক দেয় নাই, বুক নেওয়ার টাকা নিছে, নিয়ে আমাদেরকে দেয় নাই। কইছে আমরা যদি 1 মাস 2 মাস পর পর বা 6 মাস পর পর আমরা যদি ক্ষতি করে তাহলে আমরা খাওয়ান দিব। কার ক্ষতি করে? রুগীর। রোগীর? জি। একটু আগে বলছো তোমরা ওই গাছের তলে ছিল। ওই গাছের তলে আসছিলাম, তারপর হুজুরের কাছে গেছিলাম, পরে হুজুরে কইছে এরকম যদি আর না করি, ওরা টাকা যদি আমরা সব দিয়া লাইতো তাহলে আমরা আর যাইতাম না। আমরা টাকা দেয় নাই, হুজুরের কথা মতো আমরা এই কাজ করছি। মানে রোগীকে ওই হুজুরের কাছে নিয়ে গেছে? রোগীকে? জি ঠিক আছে, রোগীকে কোন হুজুরের কাছে নিয়ে গেছেন? জি। ওই হুজুরে কত টাকা চাইছিল? 8,000। ওনারা দিছে কত? একদিনে ওনারা 8,100 টাকা দিয়েছে। 8,100 টাকায় দিয়ে আসছে। জি। তারপরও সে কেন এরকম করলো আর আমরা জানি না। এটা তোমরা জানো না? কি টাকা খাওয়ার জন্য এরকম করছে? হয়তো পারে। তোমরা একজন মুসলিম, জি। মুসলিম না? আমরা খাওয়ার লাগে। কথা শেষ করি। তোমরা মুসলিম, তুমিও মুসলিম, আমরা মুসলিম। একজন মুসলিম আরেকজন মুসলিমের কেন ক্ষতি করছে? হুজুরে কইছে আমরা আরে তোমাদেরকে বললে কি তোমরা ক্ষতি করবা? হ্যাঁ, তোমাদেরকে বললে তোমরা ক্ষতি করবা? ও একটা মানুষও বলছে যে ওকে যা মেরে, আমিও তোমাকে বলতেছি তুমি যা মরে যাও। তুমি কি মরে যাবে? তো তাহলে তোমাদের কি বিবেক নাই? আছে? উত্তর দাও। বিবেক আছে? শতান। কি কি ক্ষতি করছো তুমি? বুকে জব্দ ধরছি, মাথায় আঘাত দিছি, গলা চিপা দিছি, আর কি করছো? রোগীরে মারতে চাইছি। মারতে চাইছো? জি। তুমি এগুলো করছো? আমিও করছি, আমার সাথে যারা ছিল ওরা করছে। সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? ইয়ামিন। ইয়ামিন। জি। তুমি পিছনে যাও, চোখ বন্ধ করো। এই ইয়ামিন সামনে আসো, ইয়ামিন সামনে আসো। নাম কি? চোখ খোলো। ইয়ামিন। বয়স কত তোমার? 92। তোমার নাম তো অলরেডি জারি হয়ে গেছে, জানো নি? ওয়ারেন্ট হয়ে গেছে তোমার নাম, জানো নি? তুমি সবচেয়ে বেশি বেশি ক্ষতি করছো। করছো নি? জি। কি কি ক্ষতি করছো? বুকে জব্দ ধরছি, হুম মাথায় আঘাত করছে, ওরা ডাক্তারের কাছে নিছে, হুম ওনার দিকে মেশিনে ঢোকার আগে বেরিয়ে গেছি, হুম বুঝিনি? মেশিনে ঢোকার আগে বেরিয়ে গেছি কে বাইরে হয়ে গেছে? আমি। বডি থেকে বের হয়ে গেছো? জি। তারপরে? তারপর ওইখানে যতক্ষণ মামার কাছে আসছিল ততক্ষণ আর যাই নাই। কেন যাও না? দূর থেকে আঘাত করছি। কেন যাও না? হুজুরে কইছে মামা যাবে, তাই ওইখানে যেত না যায়। রোগীর মামা? মামা ভাগ্নে রোগীর মামা কি করে? ঢাকা পড়ালেখা করতো, অনেকটা হসপিটালে ঢুকছে। তোমাদের জন নাই? জি তোমাকে চরম অন্যায় করছেন, করছো নি? জি। এটা শাস্তি কি হতে পারে তোমরাই বলো? আপনারা মাফ করে দেন। আজকে মাফ করবো, কালকে তোমাদেরকে হুজুরা আবার বলবো যে রোগীর ক্ষতি করো, না হয় তোমাদেরকে মেরে ফেলবো। তো এটাকে কয়দিন চলবে? এটা কি কোনো মানুষের বিচার? বিচার? তোমরা বলো তোমাদের শাস্তি কি হতে পারে?
হুজুর আপনি আপনি মাফ করে দেন। ভাই আপনার মতামত কি? আপনি যেটা যেটা বলবেন ওটাই করবো। মাফ নাই হুজুর, মাফ নাই। অনেক কষ্ট। এবার যদি ওনারা যদি মাফ করে আমি করে দিব, অসুবিধা নেই। মাফ করে দেন। ঘুরে অনেক টিয়ার এনে ওই জায়গাটা দিয়ে বুঝতেছি। আপনি কি করেন? আমি অসুস্থ। বুঝছো? এর নিয়ে আর দেড় বছর ধরে কত কষ্ট হয়ে গেছে তোমাকে নিয়ে। ইয়া আল্লাহ। ধরে লোকিকে। আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি সুন্দর করে বসেন। আপনার নাম কি? জান্নাত। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন? না জানেন না। সোজা হয়ে বসেন। আপনার সাথে টোটাল আমরা 7টা জিন পাইছি। 7টাকে আমরা জবাই করছি, বুঝতে পারছেন? জি 7টাকে জবাই করছি। এখন আপনার সাথে যদি আরো কেউ থাকে, হয় চোখের সামনে দেখবেন কিংবা বডিতে তাদেরকে দেখবেন, তারা কত সময় ধরে ক্ষতি করছে বিস্তারিত A to Z সবকিছু ইনশাআল্লাহ আপনি তথ্য পাবেন। আর এগুলো যদি কোনো মানুষে পাঠাই থাকে, ওই মানুষটা বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ, কিংবা তার চেহারা আপনাকে আমি স্পষ্ট দেখাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? জি লাশগুলো কোন জায়গায়? স্থানটা কোথায়? হাত নামান, চোখ বন্ধ রাখেন। স্থানটা কোথায়? ওই জায়গাটাকে আপনি চিনেন? কথা বলেন। জি কোন জায়গায় আপনাদের? একটা বাঁশের জারে হ্যাঁ, কাছে। গাছের উপরে লাশগুলো লটকে আছে। জি লাশগুলো লটকে আছে ওইখানে। ওইখানে কয়টা গণান তো একটু? 7টা। 7টা। ওইখানে আর কাউকে কি দেখা যায়? না না। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের মাথায় পাগড়ি আছে। জি, ঠিক আছে? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই 7 জন জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? আরো 700। আরো 700। 700। তাদের সবাইকে ধরে নিয়ে আসতে বলেন। আনছি। নিয়ে আসছে? জি হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? পাঠাইছে। পাঠাইছে। যে মানুষটা পাঠাইছে আমি তার চেহারা দেখাই দিব ইনশাআল্লাহ। কিন্তু বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 4টা। 7টা বান। কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো। কুফরি করা নাই। ভালো। হুজুরকে আবার প্রশ্ন করেন যে হুজুর আমার জন্য কি কোনো কুফরি করছে? মুখ দিয়ে প্রশ্ন করেন। কি বলে? আমার জন্য কি কোনো কুফরি করছে? না না। হুজুরকে বলেন যে হুজুর বান 4টা কথায় কথায় করছে, আমাকে দেখান। কথায় কথায় দেখাচ্ছে। আমাদের কলের পাড়ে জলফিক আছে একটা। হ্যাঁ। আর আর কথায় দেখাচ্ছে। আর আমার বিছানার নিচে। হ্যাঁ। আর কথায়? আর দরজায়। দরজা। আর একটা কথায়? আর একটা লিচু গাছে। লিচু গাছে। হুজুরকে বলেন যে হুজুর 4 জায়গা থেকে 4টা বের করে নিয়ে আসেন। মুখ দিয়ে বলেন। হুজুর 4 জায়গাতে 4টা বের করে নিয়ে আসেন। আনছি। নিয়ে আসছি। হুজুর জিনের আত্মীয় স্বজন যে 700কে আপনি ধরে নিয়ে আসছেন ক্ষতি করার মতো,
তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? ছুরি দেখাইতেছে। জবাই করে দেন সবগুলোকে। করছে। সবগুলোকে জবাই করছে? জি। সবগুলোকে জবাই করছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। লাশগুলো এক জায়গায় কোন, কুফরিবান এক জায়গায় করেন। করছে। করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। হুজুর আমার মাথা থেকে পা পর্যন্ত সবগুলো ক্ষতি এক জায়গায় করেন। করছে? জি। হুজুর জিনের লাশ, কুফরি বা বানগুলো এবং শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করছেন? জি। দেখুন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি। আচ্ছা, হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম। সৌদি আরব দাম্মামে গেছে, যাইলে বলবে যে আমরা আসছি। গেছে? জি। টয়েটার বেত, টয়েটার বেত যান। গেছে? হ্যাঁ। দারাজ আবাসিক হ্যাঁ। গেছে? হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নূর আলম, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে আবুল হাশেম, মাতার নাম হচ্ছে যে হাওয়া বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর অস্থির অস্থির লাগে, অনেক সমস্যা হয়, দেশে থাকতে ওনার অনেক সমস্যা হয়েছে। আজকে 3 মাস যাবত ওনার সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 3টা। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বানা 3টা। বানও 3টা। হুজুরকে বলেন যে হুজুর ওনার সাথে কি কোনো জিন আছে? না। নাই। হুজুর কুফরি 3টা, বান 3টা তুলে নিয়ে আসতে বলেন। আনছে। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো যে মানুষে করছো না, বাবার দিকে মানুষ নাকি মায়ের দিকে মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি। বাবার দিকের কেউ সম্পৃক্ত আছে? না। ঠিক আছে হুজুর, কুফরি বান সবগুলো তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? জি। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? ছাই দেখা যাইতেছে। ওকে, সবগুলো কালো জ্বলে 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 কালো কালো ছাই হয়েছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, শারজা, আল মাদাম। দুবাই, শারজা, আল মাদাম যান। জি গেছি। শাদি মহল এরিয়ায় পুরাতন পুলিশ স্টেশন গেছে? জি। পাশের বিল্ডিং 2 নাম্বার রুম, পাশের বিল্ডিং 2 নাম্বার রুমে গেছে? হ্যাঁ। হুজুর রোগীর নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর, রোগীর বয়স 20, পিতার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস, মাতার নাম হচ্ছে মৃত হাজেরা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা, মাথা সবসময় ভার লাগে, ঠিক মতো ঘুম হয় না, 1 ঘন্টা আধা ঘন্টা পর ঘুম ভেঙে যায়, শরীর অনেক দুর্বল লাগে, কাজে মন বসে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, জিনের মাধ্যমে কুফরি বান মারছে। আপনারা দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 17টা। 17টা জিন ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? 17টার আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই? কি বলে? আছে। কতজন আছে? 40 জন। 40 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। 7টা কুফরি করছে। বান কয়টা মারছে? বান 4টা। 4টা বান। 7টা কুফরি 4টা বান তুলে নিয়ে আসেন। 7টা কুফরি 4টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এই যে জিনগুলো 57 জন, তাদেরকে কি করবেন, জবাই না বন্দি?
খাসা খাসা দেখাইতেছে। জিন সবগুলোকে জবাই করেন, খাঁচা বন্দি করার দরকার নাই। জবাই করছে? হ্যাঁ, অন করছে। করছে। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? হ্যাঁ। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আইছে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, আপনারা আমাদের এই লাস্ট কাজ করেন। আপনারা সবাই চলে যান মুন্সিগঞ্জ জেলা, টঙ্গিবাড়ি থানা, ইউনিয়ন হচ্ছে যে ফাঁসগাঁও। গেছে? জি মুন্সিগঞ্জ জেলা, টঙ্গিবাড়ি থানা, ইউনিয়ন হচ্ছে ফাঁসগাঁও, গ্রামের নাম হচ্ছে সাদুল্লাহ। জি দুই মাদ্রাসার মাঝখানে, দুই মাদ্রাসার মধ্যখানে হচ্ছে ওনাদের বাসা। পাইছেন? জি রোগীর নাম হচ্ছে যে সেলিম চাকদার, রোগীর বয়স 14, পিতার নাম হচ্ছে যে আনোয়ার চাকদার, মাতার নাম হচ্ছে যে ইসমতারা। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? জি হুজুর রোগী ঠিকমতো ঘুমায় না, পড়ালেখা মন বসে না, অস্থির অস্থির লাগে, রাতে ঘুমের ভিতরে মাঝে মধ্যে স্বপ্নও দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো, এই 17 বছর সেলিম, 14 বছর সেলিম শাকদারের সাথে টোটাল কয়টা জিন আছে? 42টা। তাদের সবগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি এগুলো আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? করে নাই। ভালোভাবে দেখেন, জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। কুফরি কয়টা আছে ভালোভাবে দেখেন। 2টা। দুইটা। এখন কোথা থেকে পাইছেন? তাহলে করে নাই যে, এখন কোথা থেকে পাইছেন? বান কয়টা মারছে দেখেন তো হুজুর। 2টাই। বানও 2টা, কুফরি 2টা, বান 2টা তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? জি পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? জি জিন সবগুলোকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে দিছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কে ফাটাইছে? বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে। বাবার দিকের মানুষ। ঠিক আছে, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি